নমস্কার। আজ বর্ষার আরও একটা উইকেন্ড, শ্রাবণের আরও একটি শনিবার। প্রকৃতির নিয়মেই ক্যালেন্ডারের গা থেকে খসে গেল আরও একটা পাতা। জীবনের পথে চলার অভিজ্ঞতাও আমাদের অল্প একটু বেড়ে গেল। আজ 1 আগস্ট 2026। বর্ষার একটা সকাল যেরকম হয়, আজও তার কোনো ব্যতিক্রম নেই। রীতিমতো মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো সেই নিয়েই শুরু হলো আজকের সকালে উঠলাম, ঘরদোর আর একবার ভালো করে চোখ বুলিয়ে দেখলাম। এটা তো আমার বরাবরের অভ্যেস, আপনারা জানেন। চলে এলাম বারান্দার গাছগুলোকে একবার তদারক করলাম কিছুক্ষণ। গাছগুলো মোটামুটি ঠিকই আছে। আর বহুদিন আগে একটা নয়নতারার যে ডাল লাগিয়েছিলাম, সেই ডালটার থেকে বোধহয় গাছটা বেড়ে উঠবে, সেরকমই একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বাকি গাছগুলো তো দু একটা করে ফুল ফুটেছে। এবার এদেরকে একটুখানি জল স্প্রে করে বারান্দাটাকে ধুইয়ে দিতে হবে। বারান্দাতে পায়রাগুলো এসে এত নোংরা করে যায় যে কি বলবো। সারাদিন আমাদের খুব একটা এখন আর বারান্দাতে আসা হয় না, কারণ অধিকাংশ সময় তো বৃষ্টি পড়তে থাকে। আর আমাদের বারান্দায় আসলে গাড়ি ঘোড়ার এত শব্দ, সেই জন্য রাত্রি ছাড়া আমরা সচরাচর কেউ বারান্দায় আসি না। চারপাশটা তো যেরকম মেঘলা সেরকমই পড়ে রয়েছে। গতকাল যেরকম করে দিনটা শেষ করেছিলাম, আজকের দিনটা শুরুটাও ঠিক সেরকম হলো। আজকে আমার ওই ফুলওয়ালা ভাইটা বেশ অনেকখানি ফুল নিয়ে বসেছে। সকালবেলা এরকম একরাশ ফুল দেখতে কার না ভালো লাগে। চারিদিকটা একেবারে সবুজে সবুজ হয়ে গেছে। আকাশে তো মেঘের ঘন ঘটার কোনো খামতি নেই, অল্প অল্প হাওয়াও দিচ্ছে। আর আমাদের এই প্রতিবেশীরাও মোটামুটি এখন ঠিক আছে। এখন আমাদের বাড়ি থেকে এরা উড়ে গিয়ে সামনের বাড়িতে বসেছে। যেই মাত্র আমি বারান্দার দিকে দরজাটা বন্ধ করে দেবো, অমনি ওরা এই বারান্দায় চলে এসে বারান্দাটাকে নোংরা করবে। সে যাই হোক, যার যা জীবন, যেভাবে যে বেঁচে থাকতে ভালোবাসে তাকে তো সেভাবে বাঁচতে দিতেই হবে। প্রকৃতিতে সবার নিজের মতন করে বেঁচে থাকার একটা অধিকার রয়েছে, সেটা অস্বীকার করি কী করে। গাছগুলোকে জল স্প্রে করে বারান্দাটাকেও একটু ধুইয়ে দিলাম। তো আজকের মতো আমার এদিককার কাজ শেষ। এবার বাকি কাজে হাত দিতে হবে। আজকে ঠাকুর ঘরটা একটু ভেবেছি ঠিকঠাক করে পরিষ্কার করে রাখবো, ঠাকুরদের জামা কাপড়ও ছাড়িয়ে দেবো। বিছানা, শোবার ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর আজ আর বেশি দূর এগোবো না। সুপ্রভাত আপনাদের সবাইকে। আজকে 1 আগস্ট 2026, অর্থাৎ 2026-এর আরও একটা মাস শুরু হলো। এটা 8ম মাস। আর আজকে তো শনিবার, আজকে শ্রাবণ মাসের 3য় শনিবার। এইবার শ্রাবণ মাসে টোটাল 5টা শনিবার পড়েছে। তো আজকে আমাদের এখান থেকে সব পাড়ার ছেলেপুলেরা বাঁক নিয়ে তারকেশ্বর যায়। তো এখানে বহু বিচিত্র রকমের বাঁক তৈরি হয়েছে। তো আমি যদি সময় সুযোগ পাই আপনাদের সেগুলো দেখাবো। আপনারা হয়তো অনেকেই এরকম বাঁক দেখেননি, তো দেখবেন কি অদ্ভুত অদ্ভুত টাইপের বাঘগুলো। আর একটু পরে তো ঠাকুর ঘরে যাব, চাটা খেয়ে তারপরে যাব একটু আমাদের এই বাড়ির মন্দিরে, পাড়ার বাড়ির মন্দিরে, কারণ আজকে ওখানকার বাৎসরিক পুজো। তাই পুরোহিত মশাইও বিশেষ করে বলেছেন যেতে, তো আমিও যাব। তো চলুন দিনটা শুরু করা যাক। আশা করি আজকের দিনটা আপনাদের প্রত্যেকের খুব ভালোভাবে কাটবে। আর আপনারা যেভাবে দিনটাকে শিডিউল করেছেন সেই শিডিউলটাও সাকসেসফুল হবে। তাহলে চলুন শুরু করা যাক। বসে পড়লাম 1 কাপ কফি নিয়ে, সঙ্গে কিছু কুকিজ, বিস্কিট, বাদাম, এইগুলো খেয়ে তারপরে একটু ছাদে চলে এলাম। বহুদিন বাদে আজ সকালে ছাদে এলাম। ছাদে যবে থেকেই পাশের হোর্ডিংটার কনস্ট্রাকশনের কাজ চলছে, তবে থেকে আমি আর ছাদে আসি না, কারণ এরা ছাদের মধ্যেই সবসময় ঘোরাফেরা করে। ছাদের গাছগুলোর তো একেবারে তথৈবচ অবস্থা, সেই অবস্থাতেও এরা ফুল ফুটিয়ে যাচ্ছে। আজকে ভেবেছি ছাদ থেকে ফুলগুলো আমিই তুলব। এই নাকচাপা বা কাঠচাপা আপনারা যাই বলুন, এই গাছটিতে প্রচুর ফুল আসছে। আমি ভেবেছি এই গাছের ডালটা যখন ট্রিম করব তখন আরও কিছু টবে এই গাছগুলো লাগিয়ে দেবো, কারণ এগুলো যদি হয় তাহলে আর রোজকার নিত্য পুজোর জন্য ফুলের কোনো চিন্তা থাকে না। এই জবা গাছটাতেও আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আর এনার অবস্থা দেখুন, একটু হাওয়াতেই ইনি মাটিতে লুটিয়ে পড়েছেন, একে আবার সোজা করতে হবে। তো এই সবই নিয়েই আমার জীবন। এতগুলো প্রাণীকে দেখে শুনে এদেরকে ঠিকঠাক করে রাখা কি চারটিখানি কথা? তার ওপর অফিসের কাজ, বাড়ির কাজ,
কোন দিকে যে সামলাই কিছুই বুঝতে পারি না। 4টে টোস্ট দিয়ে আজকে ব্রেকফাস্ট করব, 4টে টোস্ট আর 1 গ্লাস দুধ, এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুরদের আজকে সব জামা কাপড়গুলো ছাড়িয়ে দিলাম, নতুন জামা কাপড়, গোপালের বিছানার চাদর ঠিক করলাম, মানে চেঞ্জ করে দিলাম। তারপর তাদেরকে সকালে তো একবার বাল্যভোগ দিয়েইছি, দুপুরে যা সেবা দেওয়ার সেটাই দিলাম। মা কালীকে এই ফুলটা দিয়ে কি সুন্দর লাগছে। আসলে ঠাকুর ঘরে শনিবার আমার অন্তত ঘন্টা 2 মতন সময় লাগে, কিংবা তার থেকেও একটু বেশি সময় লাগে, কারণ আমার যেসব ধাতব বিগ্রহগুলো আছে সেগুলো আমি প্রত্যেক শনিবার করে পরিষ্কার করে দিই। আর আজকে তো এনারাও জামা কাপড় বদলেছেন, জামা কাপড় বদলে বেশ ফ্রেশ লাগছে দুজনকেই। সামনেই গণেশ চতুর্থী আসছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আর দেবাদিদেবকেও পুজো করলাম আমি যতটুকু জানি। এসব শেষ করে প্রায় 3টে নাগাদ চলে এলাম এই বাড়ির ঠাকুরের মন্দিরে। আজকে এখানে বাৎসরিক পুজো, আজকে এখানকারও সব ঠাকুরদের নতুন জামা কাপড় পরানো হয়েছে। এই জামা কাপড়গুলো আমি কিনে এনেছিলাম গত সপ্তাহে, তো আজকে ঠাকুররা সেইগুলোই পরেছেন। আমি চেষ্টা করি বিভিন্ন পালা পার্বণে ঠাকুরদের একটু নতুন জামা কাপড় দিয়ে সেবা করতে, কারণ পুরনো জামা কাপড় পরে থাকলে আমার যেন কীরকম লাগে। আমরা যদি নতুন জামা কাপড় পরি তাহলে ঠাকুর কেন পরবে না। আর এই দেখুন আমাদের পাড়ার বাঁক নিয়ে যাত্রা শুরু হয়ে গেছে। কি বিচিত্র বিচিত্র বাঁক যেই পাড়ায় তৈরি হয় সেটা আমি এখানে আসার আগে জানতাম না। আর এই দেখুন বিকেলবেলা পাড়াতেই একটু পায়চারি করতে বেরিয়েছিলাম, গিয়ে দেখলাম এখানে মা কালী দাঁড়িয়ে আছেন 10 মাথা নিয়ে। আসলে এটা কিন্তু মা কালীর মানে বিগ্রহ নয়, এটা কিন্তু একটা বাঁক। হ্যাঁ, আমি ঠিকই বলছি, এটা একটা বাঁক। এই মা কালীকেই ঠেলতে ঠেলতে জল নিয়ে এখানকার পাড়ার ছেলেরা চলে যাবে তারকেশ্বর। এই দেখুন সামনে সমস্ত ডিজে ফিজে সব তৈরি, আর এই যে হাতলটা, এটা দিয়ে টানতে টানতে এরা পুরোটা রাস্তা নিয়ে যাবে। চলুন আরও একটা বাঁক দেখাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস যে এরকম বাঁক আপনারা আগে দেখেননি। এই যে এটাও হচ্ছে একটা বাঁক, কিন্তু এটা মহাদেবের মূর্তি ঠিক কথা, তার পায়ের কাছে নন্দী ভৃঙ্গও রয়েছেন, কিন্তু আদপি এটা একটা বাঁক। এটাকেও এরকম টানতে টানতে ঠেলতে ঠেলতে নিয়ে যাবে শোভাযাত্রা সহকারে। শোভাযাত্রাটা হয়তো আপনাদের আর দেখানো হবে না, কারণ কখন হবে কি হবে আমি নিজেই কিছু জানি না। এইখানে এরা পার্মানেন্টলি মহাদেবের আরাধনা করেন, আর তার পাশেই অর্থাৎ এই মহাদেবের যারা পুজো করেন তারাই আজকে এই বাঁক নিয়ে তারকেশ্বর যাবে। এই দেখুন মহাদেবের মুখটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করেছে। চলুন আরও একটা বাঁক দেখুন, এটাও একটা বাঁক। এটা কোনো দেবদেবীর মূর্তি দিয়ে তৈরি করেনি, এর একটা মন্দিরের আদলে তৈরি করেছে। বেশ ছিমছাম, দেখতে বেশ ভালোই লাগছে। তো আমি বলছিলাম না আমাদের পাড়াতে বিভিন্ন ধরনের বাঁক তৈরি হয়, এগুলি তারই কিছু নিদর্শন আপনাদের দেখালাম। এছাড়াও আরও বিচিত্র রকমের রয়েছে, সেগুলো হদিশ আজকে আমি আর পেলাম না, হয়তো সামনের শনি রবিবার দেখতে পাবো। আর তারপরে চলে এলাম মায়ের মন্দিরে। আজকে তো শনিবার, আজকে তো মাকে দর্শন করতেই হবে। মায়ের মন্দিরে এসে সবার জন্য প্রার্থনা জানালাম, মা যেন সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন, সবার মনের বাসনাগুলোকে পূর্ণ করেন, মনের যে অপূর্ণ ইচ্ছেগুলো আছে সেগুলো যেন মা পূরণ করেন। আজকে শনিবার, তাই মন্দিরে ভিড়টাও একটু বেশি, প্রচুর পুণ্যার্থীরা আসেন এই মন্দিরে। এখন কেন বরাবরই আসেন, তবে শনি মঙ্গলবার ভিড়টা একটু বেশি হয়, তো আজকেও তার আর ব্যতিক্রম হলো না। এরপর চলে যাব একটা চেনা জায়গায়, যে জায়গাটা আপনারাও চেনেন, এর আগেও আমরা গেছি, সেটা হচ্ছে গোবিন্দা। এটা গুরুসদয় দত্ত রোডে। এটা ইসকনেরই একটা রেস্তোরাঁ বা ফুড জয়েন্ট। তো আজকে আমরা যাচ্ছি তার কারণ আজকে রাত্রে আমাদের বাড়িতে খাবার দাবারের কোনো ব্যবস্থা নেই সেরকম, কারণ একে তো আমি বাড়ির মন্দিরে আজকে পুজো দিয়েছি, সেই জন্য আজকে আমি ভাত খেতে পারবো না। আর এই দেখুন রেস্তোরাঁতেও আজকে বেশ ভিড়। এর আগে আমরা যেদিনকে এসেছিলাম সেদিনকে কিন্তু এত লোকজন ছিল না। শনিবার এই বা যে কোনো উইকেন্ডে কিন্তু এই রেস্তোরাঁটাতে ভীষণ ভিড় হয়। এরকমও দিন গেছে যে আমরা রীতিমতো এখানে ওয়েট করে তবে বসার জায়গা পেয়েছি, আর এখান থেকে খাবার দাবার প্যাক করেও নিয়ে যাওয়া যায়। আসলে এইসব
রেস্তোরাঁ বা ফুড জয়েন্টে আসলে পরে না বেশ খানিকক্ষণ বেশ ভালোই লাগে, নিজেদের মধ্যেও বেশ একটা গল্প গাছা হয়। বাড়িতে আমরা সবাই একসঙ্গেই থাকি, কিন্তু দেখবেন এই কোথাও যদি আপনি খেতে যান বা পরিবারের সঙ্গে কোথাও যান, সেখানে অফ দ্য ট্র্যাক কিছু কথাবার্তা হয় যেগুলো কিন্তু বাড়িতে সচরাচর হয় না। তাই আমাদের জীবনে বোধহয় এইসব জিনিসেরও একটা বিশেষ জায়গা আছে বা বিশেষভাবেই দরকার আছে। রেস্তোরাঁটা খুব সুন্দরভাবে সাজানো, উপরের আলোগুলো ভীষণই সুন্দর, আমার তো বরাবরই খুব ভালো লাগে এখানকার অ্যাম্বিয়েন্স। আর এই দেখুন প্রচুর মানুষ এসছেন, তারা এখন দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ ওয়েটিংয়ে রয়েছেন। আর বলতে বলতে আমাদের খাবারও চলে এসছে। আজকে আমরা অর্ডার করেছিলাম একটা তন্দুর প্ল্যাটার। এটা কিন্তু পুরোপুরি ভেজ, অর্থাৎ এখানে পেঁয়াজ রসুন কেন মানে অন্যান্য জিনিসেরও যেগুলো আমিষ হিসেবে পরিচিত সেই সব জিনিসও নেই। আমি আবার জিজ্ঞেস করলাম যে এখানে কোনো চালের গুঁড়ো বা ওই জাতীয় কিছু ব্যবহার করা হয়েছে কিনা। তারা বলল না, এখানে সেরকম কিছু নেই। এখানে ছিল একটা তন্দুর করা আলুর টুকরো, 3-4টে পনিরের টুকরো, কিছু সোয়া চাংস আর মোমো, তন্দুর মোমো, এই ছিল এই প্ল্যাটারটার মধ্যে। তো প্ল্যাটারটা আমরা পুরোপুরি শেষও করতে পারিনি, কিছুটা আবার প্যাক করে বাড়িতেও নিয়ে চলে এসেছি। আর আমরা অর্ডার করেছিলাম 4টে রুটি না, ওগুলোকে কুলচা বলে, 4টে কুলচা অর্ডার করেছি, সেটা প্যাক করে বাড়িতে নিয়ে চলে এসেছি। আর আমি অর্ডার করেছিলাম একটা বাটার মিল্ক, সেটা খেয়ে রাস্তায় বেরোতেই দেখি দলে দলে লোকজন যাত্রা করেছে তারকেশ্বরের দিকে। বাড়ি ফেরার রাস্তাতেই ভিডিওটা শেষ করলাম। নমস্কার।